আসসালামু আলাইকুম। আজকে আমি খিচুড়ি রান্না করব। প্রথমে আমি চুলায় তেল আগুন দিলাম আর পাতিলায় তেল দিয়ে বসাইলাম। এখন আমি এক এক করে পেঁয়াজ দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খিচুড়ি রান্না করব। রান্না করার ইচ্ছা ছিল না। আমার ছোট মেয়ে আজকে 2 দিন যাবত খিচুড়ি খাইতে চাইছে, আচার দিয়ে খিচুড়ি দিয়ে খাবে। তো এতদিন তেমন একটা গুরুত্ব দেয় না। এখন ভাবলাম যে আজকে রাত্রে আমরা রোজার জন্য সেহরি খাবো। রোজার মধ্যে আমার মেয়ের যেরকম মন চাইছে এরকম নাও খাইতে পারে। সেজন্য ভাবলাম যে আমার মেয়ে যেহেতু খাইতে চাইছে আজকে দুপুরে খাক, যাতে করে তৃপ্তি সহকারে খাইতে পারে। এর জন্য এখন আমি খিচুড়ি আর মুরগির মাংসর আয়োজন করছি দুপুরের জন্য। এখন আমি শুরুতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হোক। একটা তেজপাতা টুকরো করে নিচ্ছি, কয়েকটা টুকরো। এই তেজপাতাগুলো একটু আগুনে ছেঁকে নিই, দিয়ে দিব। আমার মেয়ে ভুনা খিচুড়ি পছন্দ করে, পাতলা খিচুড়ি তেমন একটা খাইতে চায় না। কিন্তু আমার বড় মেয়ে, আমার হাজবেন্ড, এরা আবার পাতলা খিচুড়ি পছন্দ করে। এর জন্য আজকে খিচুড়ি করব। একদম ঝরঝরা করব না, আবার নরমও করব না, মিডিয়াম সাইজ করবো, যাতে সবাই পছন্দ করে খাইতে পারে। এই যে ডাল, 2 পদের ডাল দিছি আর চাউল দিছি, দিয়ে আগে থেকে ধুয়ে ঝরা দিয়ে রাখছি। বিসমিল্লাহ। এখন আমি এগুলা আগে ভালো করে ভেজে নিব। একটু ভাজা হয়েছে, এখন আমি এক এক করে সব মশলাগুলো দিব, দিয়ে আবার ভাজবো। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। তারপর দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিই, পরে বাকি মশলাগুলো দিব। ভালো করে না ভাজলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। এখন দিয়ে দিব আদা বাটা, তারপরে রসুন বাটা, গরম মশলা বাটা। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। মাশাআল্লাহ, কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, ডালের ঘ্রাণ। আর সাথে একটু বিরিয়ানির মশলা দিতেছি। অনেকে ভাবতে পারেন যে খিচুড়ির মধ্যে বিরিয়ানির মশলা, আসলে বিরিয়ানির মশলাটা দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আপনারা যারা না দিয়ে থাকেন তারা দিয়ে দেখবেন, আমার কথাটা সত্য। খুবই স্বাদ লাগে, মানে মনে হবে কি যে কোনো উৎসবের খিচুড়ি। আপনি একটু বিরিয়ানির মশলা যদি সাথে অ্যাড করেন, অসাধারণ টেস্ট। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটু ঘি দিয়ে দিব। যদিও ঘিটা আগে দেওয়ার দরকার ছিল, মনে ছিল না, এখন দিয়ে দিলাম। এখন ঘিটা ভালো করে মিশাই নিতেছি। যেহেতু সামনে রোজা, আজকে রাত্রে ভাত খাবো, রোজার ভাত, কালকে থেকে রোজা, তাহলে তো রোজা রেখে আমার ঘরে এমন খানা পিনা বেশি একটা খায় না, আমার বাচ্চারা খুব কম। এখন রোজা রেখে তো আরও খাইতে পারবে না।
সেজন্য হঠাৎ করে মনে হয়েছে আমার মেয়েটা যেহেতু খাইতে চাইছে, পরবর্তী যদি আর খাইতে না পারে, সেজন্য আমার বাচ্চারা কিছু চাইলে, আমার স্বামী কিছু খাইতে চাইলে ওটা করার আগ পর্যন্ত আমার শান্তি লাগে না। সেজন্য এখন ভাজা শেষ, পরিমাণ মতো পানি দিয়ে দিন। সুন্দর এখন নাড়াচাড়া দিয়ে আমি ঢাইকা দিব। এখন ঢাইকা দিলাম, হইতে থাকো। এখন ঢাকনাটা একটু উঠায় দেখি কি অবস্থা। আমার খিচুড়িটা হয়ে আসছে। চুলাটা একটু কমাই দিলাম। সব পারফেক্ট আছে। চুলাটা একটু নিবাই দিই, এই দমই সুন্দর হয়ে যাবে। এখন আমার খিচুড়ির লাস্ট ফিনিশিং দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর। একটু নরম নরম করেই করছি। বিশ্বাস করেন সেই রকম স্বাদ হয়েছে। অনেক কষ্ট করে রান্না করছি। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন, আর আমাকে উৎসাহিত করবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।